যত ষড়যন্ত্রে হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন আমান। জানাবো দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরত, বলছেন চরমোনাই পীর। এদিকে জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। জানিয়ে দেব জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়, বলছেন এলডিপি মহাসচিব। এবং সর্বশেষ জানাবো দেশ গণতন্ত্রের রেল লাইনে উঠে না আসা পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না, বলছেন তারেক রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যত ষড়যন্ত্রে হোক ফেব্রুয়ারিতেই নির্বাচন, বললেন আমান। ডাকসুর সাবেক ভিপি, সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বলেছেন, প্রধান উপদেষ্টা ফেব্রুয়ারিতেই নির্বাচনের ঘোষণা দিয়েছেন। নির্বাচন কমিশনও সেভাবেই প্রস্তুতি নিচ্ছে। প্রধান উপদেষ্টা যে সময় নির্বাচন ঘোষণার কথা বলেছেন সেই সময় নির্বাচন অনুষ্ঠিত হবে, ফেব্রুয়ারিতেই ভোট হবে। যত বাধা বা ষড়যন্ত্রই হোক এই নির্বাচন কেউ বানচাল করতে পারবে না। আমানুল্লাহ আমান আরও বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার 17 বছরে 17 টাকার কাজও করেনি, শুধু নাম পাল্টেছে। ওই সময় মানুষ ভোট দিতে পারেনি, মন খুলে কথা বলতে পারেনি। তারা উন্নয়নের নামে লুটরাজ করেছে। বাংলাদেশের মানুষ জানে উন্নয়ন মানে জিয়াউর রহমান, উন্নয়ন মানে খালেদা জিয়া। বিএনপির বর্ষীয়মান এই রাজনীতিবিদ আরও বলেন, দেশপ্রেমের উজ্জ্বল দৃষ্টান্ত তারেক রহমান। দ্রুত তিনি দেশে ফিরবেন, দেশ প্রস্তুত তাকে বরণ করে নিতে। দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরত, বলছেন চরমোনাই পীর। আমরা স্বাধীন হয়েছি ঠিকই, কিন্তু পরাধীনতার গত 53 বছর দিল্লিতে বৃষ্টি পড়লে বাংলাদেশ ছাতা ধরত বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, আল্লাহ বলেছেন যে জাতির ভাগ্যের পরিবর্তন ওই জাতি নিজেরা না করে সে জাতির পরিবর্তন আমি করি না। আওয়ামী লীগের নীতি আদর্শের শাসন আমরা দেখেছি, বিএনপির নীতি আদর্শের শাসন আমরা দেখেছি, জাতীয় পার্টির নীতি আদর্শের শাসনও আমরা দেখেছি, কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন আমরা দেখিনি। তিনি বলেন, 2024 সালে দেশে গণ অভ্যুত্থান হলো, যারা ইসলামী নীতি আদর্শ লালন করে তারাই তখন মাঠে নেমেছিল। সংখ্যালঘুদের জানমালের নিরাপত্তা আমরা পাহারাদারের ভূমিকা পালন করেছি। যখন ট্রাফিক ছিল না তখন আমরা ট্রাফিক সিগন্যালের দায়িত্ব পালন করেছি, কিন্তু তখন আমরা দেখেছি এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল, ক্ষমতা প্রেমিকরা তখন ব্যস্ত হয়ে গেছে চাঁদাবাজির জন্য, লুটতরাজের জন্য, স্টেশন দখলের জন্য, ঘাট দখলের জন্য। জাতীয় পার্টি নিষিদ্ধের দাবিতে রাজধানীতে এনসিপির বিক্ষোভ। আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার এবং জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধের দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টির ঢাকা মহানগর উত্তর শাখা। বিক্ষোভ মিছিলে নেতৃত্ব দেন এনসিপির কেন্দ্রীয় সদস্য অ্যাডভোকেট জায়েদ বিন নাসের। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট জায়েদ। তিনি বলেন, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও দলটি প্রশাসনের ছত্রছায়ার প্রকাশে মিছিল করছে। প্রশাসন এখনো পুরনো স্বৈরাচারী কাঠামোতেই চলছে, যা দিয়ে জনগণের কল্যাণ সম্ভব নয়। তিনি আরও বলেন, জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগ পুনর্বাসনের চক্রান্ত চলছে, তাই জাতীয় পার্টির কার্যক্রম নিষিদ্ধ করা প্রয়োজন। স্বৈরাচারকে সমর্থনদাতাদের বিচার নিশ্চিত করতে হবে। এনসিপির নেতারা অভিযোগ করেন, বর্তমান প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এক ধরনের পেছনে ফিরে যাওয়ার রাজনীতিকে প্রশ্রয় দিচ্ছে, যা গণতন্ত্র ও জনগণের স্বার্থের পরিপন্থী। জুলাই সংসদ সংবিধান থেকে বড় নয়, বলছেন এলডিপি মহাসচিব। লিবারেল ডেমোক্রেটিক পার্টি মহাসচিব মুক্তিযোদ্ধা ডক্টর রেদওয়ান আহমেদ বলেছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্ররা জামায়াতে ইসলামীর সঙ্গে মিলে দাবি করছে জুলাই সনদের ওপর নির্বাচন হতে হবে, 72-এর সংবিধান ছুঁড়ে ফেলে দিতে হবে। এই জাতীয় কথা সম্পূর্ণ অবাস্তব, কারণ জুলাই সনদ সংবিধান থেকে বড় নয়। এলডিপি মহাসচিব বলেন, তারা বলছে আওয়ামী লীগের সংবিধান বাতিল করে দিতে হবে। এই সংবিধান আওয়ামী লীগের নয়, এই সংবিধান মুক্তিযুদ্ধের সংবিধান। আমরা মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছি। সাম্য, সামাজিক ন্যায় বিচার ও মানবিক মর্যাদা এই 3টি বিষয়ের উপর 72-এর সংবিধান রচনা করা হয়, সুতরাং সংবিধান মেনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। সাবেক এই প্রতিমন্ত্রী ছাত্রদের উদ্দেশ্য করে বলেন, আন্দোলনের আগে তোমরা কোনো সংস্কারের কথা বলনি, কিন্তু বিএনপি 2022 সাল থেকে তাদের 31 দফা দিয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলের সমর্থন নিয়ে এদেশের সংস্কারের কথা তাদের ম্যানিফেস্টোতে বলেছে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিশ্রুতি দিয়েছেন সকল রাজনৈতিক দল নিয়ে এবং যারা যুগপৎ আন্দোলন সংগ্রামে ছিল তাদেরকে নিয়ে একটি সরকার গঠন করবেন। সরকার গঠিত হলে তারেক রহমানের নেতৃত্বে 31 দফার প্রতিটি প্রস্তাব বাস্তবায়িত হবে। তিনি বলেন, শেখ হাসিনার ফাঁসি কার্যকর হতে 20 বছর লাগবে, এতদিন বাঁচে কিনা সন্দেহ। সে যে অপরাধ ও অন্যায় করেছে, ট্রাইব্যুনাল যদি তার ফাঁসির আদেশও দেয়, তাতে কি তার ফাঁসির আদেশ কার্যকর হয়ে যাবে?
বিচার ও ফাঁসির আদেশ কার্যকরের সঙ্গে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। তার যে বিচার হয় সেই বিচার কার্যকর করতে নির্বাচিত সরকার চেষ্টা চালাবে। দেশ গণতন্ত্রের রেল লাইনে উঠে না আসা পর্যন্ত আন্দোলন থেমে থাকবে না, বলছেন তারেক রহমান। দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, জাতীয় নির্বাচন আমরা যত সহজ ভাবছি তত সহজ নয়। আজ এই কাউন্সিল অধিবেশনে আমাদের প্রতিজ্ঞা হোক, যতক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা না হয়, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গণতন্ত্রের লাইনে উঠে না আসে, মানে গণতন্ত্রের রেল লাইনে উঠে না আসে, ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন থেমে থাকবে না। বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাম্প্রতিক বক্তব্যের প্রসঙ্গ টেনে সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, গণতান্ত্রিক ব্যবস্থার প্রতিটি রাজনৈতিক দলের বক্তব্য দেওয়ার অধিকার আছে, কিন্তু বক্তব্য উপস্থাপন করতে গিয়ে দেশে যদি এমন একটি পরিস্থিতির সৃষ্টি হয় যে পরিস্থিতিতে দেশের অরাজকতা সৃষ্টির আশঙ্কা থাকতে পারে, যে পরিস্থিতিতে পলাতক স্বৈরাচার ফিরে আসার সুযোগ তৈরি হতে পারে, তবে দেশের জনগণ ও গণতান্ত্রিক ব্যবস্থার জন্য ভালো হবে না। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তারেক রহমান বলেন, আপনাদের মাধ্যমে শহীদ জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়ার কর্মীদের কাছে একটা বিষয় আমি তুলে ধরতে চাই। কোথাও হয়তো কেউ কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের প্রস্তাবিত গণতন্ত্রের যাত্রা ব্যাহত হতে পারে। তাই আপনাদের সবাইকে সচেতন থাকতে হবে, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। বিগত দিনে স্বৈরাচারের বিরুদ্ধে আপনারা যেভাবে জনগণকে একসঙ্গে ঐক্যবদ্ধ রেখেছিলেন, সেই কাজ এখনো শেষ হয়ে যায়নি। জনগণকে ঐক্যবদ্ধ রাখার কাজটি আমাদের অব্যাহত রাখতে হবে। বিএনপিকে দেশের সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল হিসেবে উল্লেখ করে তারেক রহমান বলেন, আমাদের উপর দায়িত্ব হলো গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে অবশ্যই মোকাবেলা করতে হবে, তবে সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে। অবশ্যই আমরা এমন কোনো পরিস্থিতিতে কোনো সিদ্ধান্ত গ্রহণ করব না যেটাতে জনগণের শান্তি শৃঙ্খলা নষ্ট হয়। তারেক রহমান বলেন, 1971 সালে লাখ লাখ মানুষের প্রাণের বিনিময়ে এই বাংলাদেশ গঠিত হয়েছে। পরবর্তী সময়ে হাজারো মানুষের আত্মদান ও লাখ লাখ মানুষের অত্যাচারিত নির্যাতিত হয়েছে, তারপরও থেমে থাকেনি গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন। সেই গণতন্ত্রের ফল জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমাদের সবসময় সজাগ থাকতে হবে। এদিকে সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে বক্তব্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ষড়যন্ত্রকারীরা বাংলাদেশের গণতন্ত্র হত্যা করার ষড়যন্ত্র করছে। আজ যখন সমগ্র জাতি উন্মুখ হয়ে আছে একটা নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করার, গণতন্ত্রে ফিরে যাওয়ার, ঠিক তখনই এই ষড়যন্ত্রগুলো শুরু হয়েছে। 2026 সালের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে নির্বাচনের ঘোষণা দেওয়ায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান মির্জা ফখরুল। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমি আবারও বলছি, আমাদের যুদ্ধ শেষ হয়নি। আপনারা সবসময় সজাগ ও সচেতন থাকবেন। প্রতি মুহূর্তে আমাদের সতর্ক থেকে জনগণের যে আশা প্রত্যাশা, অর্থাৎ একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার, সেই রাষ্ট্র প্রতিষ্ঠা করার লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। প্রিয় দর্শক, এই ছিল সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।